বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল সংলগ্ন এলাকায় বনলতা রিসর্টের কনফারেন্স হলে আয়োজিত হলো এক বিশেষ সভা। পশ্চিম মেদিনীপুর কোল্ড স্টোরেজ এবং বাঁকুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর কিছুদিন পরেই প্রত্যেকটি হিমঘরে আলু মজুতের কাজ শুরু হবে। তার প্রাককালে হিমঘরগুলির অবস্থা এবং পরিকাঠামো সহ আগামী দিনে কীভাবে সুস্থ পদ্ধতিতে যাতে হিমঘরে আলু মজুত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এই গুরুত্বপূর্ণ সভায়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, বর্ধমান, বীরভূম জেলা সহ অন্যান্য জেলার প্রতিনিধিরা। আজকের এই আলোচনা সভার পরিচালনার দায়িত্বে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার গফুর আলী খাঁ, পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি প্রদীপ লোধা এবং পশ্চিম মেদিনীপুর জেলার সহ সভাপতি জিয়াউর রহমান। পশ্চিমবঙ্গ রাজ্য কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল রানা বলেন, হিমঘর অ্যাসোসিয়েশনের দাবি এবার যা আলু উৎপাদন হবে তা বিগত বছরের তুলনায় দ্বিগুণ। 2024 সালে 13 কোটি বস্তা আলু মজুত ছিল গোটা রাজ্যের হিমঘরে। এবার তাদের হিসাব অনুসারে প্রায় 28 কোটি প্যাকেট উৎপাদন হচ্ছে আলুর। এই বিপুল পরিমাণ আলু যা মজুত করা কোনোভাবেই সম্ভব হবে না। সেই আলু কিভাবে বাজারজাত করা হবে তা নিয়ে এখন থেকে চিন্তায় পড়েছেন কোল্ড স্টোরেজ মালিক এবং ব্যবসায়ীরাও। বিগত বছরের আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকার সীমান্তে যে ব্যারিকেড তৈরি করেছিল তা অত্যন্ত ভুল সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছে হিমঘর অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তরা। গত বছর বিগত 3 মাস ধরে রাজ্যের বিভিন্ন সীমান্তে ব্যারিকেড তৈরি করায় বহু ব্যবসায়ী যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি কৃষকরাও ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ। যে বিপুল পরিমাণ আলু এবার উৎপাদিত হচ্ছে সেই সমস্ত আলুকে রাজ্যে এবং রাজ্যের বাইরে অর্থাৎ অন্যান্য রাজ্যে বাজারজাত করার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে। যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে রাজ্যে তার যা পরিকাঠামো বাড়ানোর নির্দিষ্ট অনুমতি দিতে হবে, সেখানে যাতে আলু সঠিকভাবে মজুত করা যায় তা নিয়েই আগাম আলোচনা সভার আয়োজন হবে বলে জানান হিমঘর অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তরা। আমাদের বাঁকুড়া, মেদিনীপুর আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, মেদিনীপুর যে আমাদের ডিস্ট্রিক্ট কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আছে, এই দুটি ডিস্ট্রিক্টের যৌথ সিদ্ধান্তে আজকে প্রি লোডিংয়ের পূর্বে আজকে একটা মিটিং করা হয়। এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের পাঁচ প্রেসিডেন্টরা এবং এখন ভাইস প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের চেয়ারম্যান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমান এবং বীরভূম থেকেও এখানে রিপ্রেজেন্টেশন হয়েছে। মূলত আমাদের আলোচনাটা কি, মূল বিষয়টা কি আলোচনা রাখছে? আজকের বিষয় ছিল যে আগামী সিজনে 2025-এ যে কোল্ড স্টোরেজ লোডিং হবে সেখানে ক্রপ প্যাটার্নটা কি অবস্থা আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এবছর যা প্রোডাকশন হবে, যা ইল্ড হবে, যা উৎপাদন হবে, এই উৎপাদন বিগত দশকের সর্বোচ্চ। তো এই উৎপাদন আমাদের যে রাজ্যে কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি থেকে অনেক গুণ বেশি। সেখানে আমরা চাই যে সুষ্ঠুভাবে কিভাবে লোডিংটা পরিপূর্ণ করতে পারি, সম্পূর্ণ করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। সেই জন্যে আমাদের আজকে এখানে বসার যৌথ মিটিং সিদ্ধান্ত হয়েছিল। স্যার, আপনার নামটা যদি? আমি সুনীল রানা, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। যা উৎপন্ন এবছর হবে সেই উৎপন্ন কি আমাদের পশ্চিমবঙ্গের যে কোল্ড স্টোরগুলো এখন পর্যন্ত আছে সেখানে কি রাখা সম্ভব হবে না সেগুলো অসম্ভব বিষয়? কারণ আমরা ইতিমধ্যেই যা বিভিন্ন সংবাদ পেয়েছি, কৃষক যারা ট্রেডার্স এবং আমাদেরও কোল্ড স্টোরেজ মালিকরাও তারাও যা খবর নিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন 28 ক্রোড়স প্যাকেট হবে।
যা সাধারণ উৎপাদনের থেকে প্রায় ডাবল। গত বছর 13 কোটি প্যাকেট লোড হয়েছিল, এবছর 28 কোটি প্যাকেট উৎপাদন হচ্ছে। আমরা আশঙ্কিত এই উৎপাদন কোল্ড স্টোরেজে ধরবে না, এই উৎপাদন কতদিন কোল্ড স্টোরেজের বাইরে থাকবে। এবং গত 24 সালের সিজনে আমাদের রাজ্য থেকে যে ব্যারিকেড করা হয়েছিল পার্শ্ববর্তী রাজ্যে, যে দীর্ঘদিনের একটা আমাদের আলু ট্রেডিংয়ের রাজ্যগুলো প্র্যাকটিস ব্যবসায়ীরা করেন, সেই প্র্যাকটিসকে বাধা দেওয়া হয়েছে। এবারে 3 মাস লাগাতার 3 মাস ব্যারিকেড সমস্ত বর্ডার সিল করে দেওয়ার ফলে, এবং তার যে ফলশ্রুতি আজকে সমস্ত কৃষক, চাষি, মধ্যবিত্ত, ক্ষুদ্র ব্যবসায়ী যারা সামান্য জীবন জীবিকা রোজগার করে, তারা আজকে সর্বশ্রান্ত হয়ে পড়েছে। তো তারা কি করে বাঁচবে আগামী দিন? এই কিন্তু চিরকালই এই বাঁকুড়া এবং মেদিনীপুর জেলার আলু এবং বর্ধমানের কিছু পার্ট, হুগলির কিছু পার্ট, এই জেলার আলুগুলো এই পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা, এই ঝাড়খণ্ড, এই রাজ্যগুলোতে আজ দীর্ঘ 60 বছরের ইতিহাস। আমাদের অ্যাসোসিয়েশন হলো 60 ইয়ার্স এজের। আমরা দেখে আসছি চিরকালই এই ট্রেনিংয়ের উপরে ক্যাশ ক্রপ, এইটাকে যেমন ধান আপনারা জানেন ক্যাশ ক্রপ, আলু সেরকম ক্যাশ ক্রপ। আজকে যে গ্রাম বাংলার অর্থনৈতিক উন্নতি হয়েছে এই আলুর বিপণন করে, আলু চাষ এবং আলু ব্যবসায় লাগানো। তো সেইটা কিন্তু গত 24 সালে সরকারি এক ভুল সিদ্ধান্তের জন্যে সেটা নষ্ট হলো। এই সিদ্ধান্ত 14 সালেও নেওয়া হয়েছিল, ঠিক দীর্ঘ 10 বছর পরে আবার নেওয়া হলো, যেটা আমরা মনে করি এই কৃষি প্রধান অঞ্চলের জন্যে খুব ক্ষতিকর পরিণতিতে পৌঁছাবে। একটি আমাদের ইন্ডাস্ট্রির উপরে আবেদন আছে যে আমাদের 3 বছর ধরে ভাড়া সংশোধন হয়নি, সেই ভাড়া ইমিডিয়েট সংশোধন করে জানানো হোক। আর আপনারা সাইড বাই সাইড দেখবেন অন্যান্য রাজ্যে এই ভাড়া ইতিমধ্যে 270 থেকে 300 টাকায় পৌঁছে গেছে। আমরা এখনও 168 টাকা ভাড়াতে পড়ে আছি, ফলে আমাদের পক্ষে ইন্ডাস্ট্রি চালানো অসম্ভব হয়ে পড়েছে। সরকার নিশ্চয়ই এটা আমাদের সাথে সহযোগিতা করে আগামী দিনের সুব্যবস্থা করবেন এই আশা করি।